এই রাজুদা এসে আমাদের সব ব্যবসা বন্ধ করে দিল। ওইখানে দোকান রাখবো না, এরপর পরোটার দোকান দেবো। কি ভিড় বাপরে বাপ। ভোরবেলা থেকে লোকে লাইন দিচ্ছে, ভোরবেলা থেকে। এর কি কাজকর্ম নেই নাকি? পরোটা নিলাম, পরোটা সেই ভোর থেকে লাইন দিয়েছি। বাহ, কি মহৎ কাজ করেছো, ভোরবেলা থেকে লাইন দিয়েছো। ভোরবেলা থেকে পরোটা দোকানে লাইন দিয়ে পরোটা খাচ্ছি। বাহ, উদ্ধার হয়ে গেছি। জেগে থাকবে রাজুদা, খাতে গেলে রাজুদা, খেতে গেলে রাজুদা, ঘুমানোর সময় রাজুদা, সব জায়গাতে লোকটা আসে। এটা কি ভালো লাগে? পরীক্ষায় খুব ভালো নাম্বার পেয়ে এক্সাইটেড হয় না যতটা এক্সাইটেড রাজুদার পরোটা খেয়ে। খুব এক্সাইটেড, খুব উৎসাহ সহকারে মাইক নিয়ে কথা বলছে। ভাবছি বই খাতার ব্যবসাটা ছেড়ে দেবো, ছেড়ে দিয়ে একটা পরোটার দোকান খুলবো। নাম দেবো রুষারমার কার্টুন পরোটা। ও নাকি প্রতিদিন 400 পিস পরোটা বিক্রি করে, আমিও করবো। একটা শূন্য বাদ দিয়ে কিন্তু আবার বলেই ফেলো রাজুদার আলুটা না হেভি। এই আবার কি অসভ্যতা? রাজুদার আলু আবার কি? ভালো করে পড়ো, রাজুদার আলুর তরকারি। লোকে তো অন্য কিছু ভেবে বসবে। কি ভিড়, এত ভিড় তো বিয়ে বাড়ির ফুচকার স্টলেও হয় না। এরপর দুদিন পর দেখবো বিয়ে বাড়িতে ফুচকার স্টল বন্ধ হয়ে গেছে। কেন জানো? পর দেখবে রাজুদা পরোটার আলুর সাথে 1 গ্লাস করে টক জল দিচ্ছে। এরপর লোকেই বলবে আমরা ফুচকার স্টল চাই না, এবার রাজুদাকে চাই। কারণ রাজুদার মতন গ্যারান্টি কেউ দেবে না। কিসের গ্যারান্টি? মিডনাইট ডিনারের দেবে কেউ গ্যারান্টি? মিডনাইট ডিনারের সেটা আবার কি? সেটা বুঝছো না? বিয়ে বাড়িতে আমরা কখন খাই? 9টায়, রাত 9টায় বা 10টায়। তা রাত 9টায় বা 10টায় খেয়ে বাড়ি আসার পর তো আবার খিদে পায়। তো 10টার সময় খেয়ে এসে আবার 10:30টার সময় আমার খিদে পায়। এত খিদে পায় আর থাকতেই পারি না। ফুচকা স্টোরে যদি রাজুদাকে বসানো হয় তো এবার খেয়ে দিয়ে বাড়ি আসার সময় পরোটা আলু তরকারি প্যাক করে বাড়ি নিয়ে আসবো। ওটা মিডনাইট ডিনারে খাবো। পারবে? ফুচকা এরকম গ্যারান্টি দিতে পারবে? পারবে না। তাহলে সন্ধ্যাবেলা কি খাবে আবার? সন্ধ্যাবেলা চা, কফি, পকোড়া আর 1 গ্লাস করে টক জল খাবে। তা ভালোই হবে। রাজুদা থেকে চেয়ে নিয়ে আসবে টক জলটা। একটা ফুড ব্লগারকে দেখলাম, ও অনেকগুলো পরোটা নিল, ওকে আবার একটা ফ্রিও দিল। তো ও অনেকগুলো পরোটা নিল, ওকে ফ্রি দিল, আমাকে কেন দেবে না? আমিও তো অনেকগুলো পরোটা নিয়েছি। একটা পরোটা কি অনেকগুলো পরোটা নয়? আমি একটা পরোটা নিয়েছি। ওই একটা কি ভাগ করে অনেকগুলো পরোটা হয় না? আমি একটা পরোটা নিয়েছি, একটা আমাকে ফ্রি দিতে হবে। নতুন একটা বই খাতার দোকান করেছি, সে এত গন্ধে যেটা থাকা যাচ্ছে না। পেট সব গুলিয়ে উঠছে, নাকের মধ্যে স্প্রে করে দিয়েছে গন্ধ সব। এত গন্ধ দেওয়ার কি দরকার? দোকানে কাস্টমার আসলো, আমি বললাম ভাই একটু বসো তো, আমি একটু ঘুরে আসি। গেলাম দৌড়ে। পরোটা বিক্রি করছে সেই শিয়ালদা কলে মার্কেটে, আর আমি কাকিনাড়ায় বসে গন্ধ পাচ্ছি। তাহলে কি পরিমাণ গন্ধ ভাবুন। আমি ঠিক থাকতে পারছি না, আমার শরীর অস্থির করছে, পেট গলি উঠছে খাবার জন্য, এত খিদে পেয়েছে। গেলাম ছুটতে সেইখানে, গিয়ে বললাম রাজুদা বিক্রি বাটা শেষ করে শেষে যে একটু আলু তরকারি থাকবে ওটুকু আমার জন্য রেখে দেবে। তাও না থাকে ওই বাসন ধোয়া জলটুকু রেখে দেবে। রাখতেই হবে, কোনো কথা শুনবো না। এইভাবে হুমকি দিয়ে আসলাম, রাখতেই হবে। ভয় পেয়ে গেল। এই তো সেদিন হঠাৎ করে দেখি মা মাথা ঘুরে পড়ে গেল। কি হলো? না প্রেশার লো। ছুটতে গেলাম পাশের বাড়ি, মা গিয়ে দেখি ঘর তালা মারা। তা বাড়ির কুকুরটাকে জিজ্ঞেস করলাম, এই ওরা কোথায় গেল রে? বলে কি না ওরা সব রাজুদার পরোটা খেতে গেছে, সঙ্গে আমার গার্লফ্রেন্ডকেও নিয়ে গেছে, বাড়ির বিড়ালটা। তারপর শুধু দেখলাম কাকিনারা। গিয়ে দেখি ট্রেন আছে, ট্রেনের চালক নাই। কি ব্যাপার? ও মা, সেও নাকি ট্রেন বন্ধ রেখে রাজুদার পরোটা খেতে গেছে। এসব মানা যায়? ট্রেন বন্ধ রেখে যাবে? হ্যাঁ, রাজুদার পরোটা নিয়ে আসো, ট্রেন চালাও আর খাও, তাহলেও ঠিক আছে। তারপরে ট্রেন বন্ধ রেখে যাবে? এটা কি মানা যায়? ঠিক আছে, আমি উঠে বসলাম। ও মা, অনেকক্ষণ পরে দেখলাম আসলো, প্রায় 5 মিনিট পর। সে বাড়ি আসতে আসতে বিকেল হয়ে গেছে। ও মা, বিকেল হবে না? কত ভিড় জানো? ও বাবা, আমিও তো পরোটা খেতে গেছিলাম। এই রাজুদা কি ক্রেজ, কি ভিড় ভাই রে ভাই। আরে ব্যাপার আছে এর মধ্যে, বুঝতে পারছো না? ব্যাপার আছে, ভাইরাল হতে চায়, ভাইরাল। এখন শর্টকাটে সব ভাইরাল হচ্ছে, এভাবেই ভাইরাল হচ্ছে শর্টকাটে। ওখানে যাওয়ার কি দরকার? ও 3টে পরোটা দেয়, ওর দোকানে যাওয়ার কি দরকার? হ্যাঁ, আমার দোকানে আসুক। কারণ আমার দোকানে আসতে কি হয়েছে? আমি 3টের বেশি দেবো, 3টে দেবো আর 1 টুকরো দেবো, 3টে দেবো আর 1 টুকরো দেবো। দোকানটা সামনের বছর করবো। হ্যাট, ফালতু যত সব।